নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো দিনটা আজ সোমবার, শুভ সোমবার, জয় শিবশম্ভু। তো সকাল 7:30টার মধ্যেই আমার মিষ্টিমুখ করানোর সময় ছিল, তাই মা এখন খাইয়ে দিচ্ছে আমায়। লজ্জা লাগছে। নিয়ম অনুযায়ী 5 রকম মিষ্টি আর 5 রকম ফল এনেছে। তো প্রথমেই বাচ্চাকে খাওয়ানো হয়, তারপরেই আমাকে। তো খোকাবু এখন এসছে, তো খোকাবু ওই দেখো খেতে খেতে বসেছে। আর মা খোকাবুর জন্য মালা, ঘুমসি, ধুতি, গেঞ্জি এনেছে, তো ওটাই এখন দিয়ে দেবে। তো আমি ওই কথাটাই বলছিলাম। কাপড় পরবো পূজা দিয়ে দিতে গেলে। আমাকে মিষ্টি খাবি তো? যখন পারবো তখন শুরু দেবো। মিষ্টি একটু খাবি তো? আমাকে গেজি দিচ্ছি, গেজি দিচ্ছি। আরে এরা তো মিষ্টি খাবি তো? ওটা খাবো না, ওটা খাবো না। সে চলো না কি রে? চল যেখান। হাই কাপড়ে চাইলে ওটা একটু খাবি তো? কাপড় কি হবে? ওটা গেজি দিয়ে লাগে। কাপড় পূজা করতে হবে পড়বে। পূজা করতে গেলে পড়বে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমার বাপের বাড়ি থেকে মিষ্টিমুখ করতে এসেছে। তো এই শাড়িটা মা দিয়েছে, আর এই দেখো একটা পাত খাড়ু। দুইটা কি দেখা যাচ্ছে? এই চুড়িটা দিয়েছে, আর মা একটা আমার স্পেশাল গিফট দিয়েছে। এই দেখো, এটা দেখা যাচ্ছে, একটা কানের দুল দিয়েছে আমায়। তো মা এই কানের দুলগুলো দিয়েছে। ছোট্টর উপরে। তো তারপরে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, তাই আমি আর খোকাবু চলে এসেছি এখন কাজলাগড়ে। তো এখানেই ডাক্তার দেখানো হয়ে গেছে, এরপরেই আমরা বাড়ি চলে যাব। এই দেখো, তো বাসের জন্য অপেক্ষা করছি। তো বাসে উঠে পড়েছি। তো আজকে একটা জায়গায় মহাপ্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, তো ওখানেই আজকে মহাপ্রসাদ খাওয়া হবে। না হলে বাড়িতেই মা রান্না করতো পঞ্চব্যঞ্জন। তো বাবা বলল মহাপ্রসাদ পাওয়াটা আজ ভাগ্যের ব্যাপার, তো সেই জন্য আজ মহাপ্রসাদ খেতে যাব। তো বন্ধুরা, 5 মাসের সাথে আমার বাপের বাড়ি থেকে বড় একটা কাঁসার থালা দিয়েছি। তো এই দেখো, একটা বড় কাঁসার থালা দিয়েছে, থালাতে করে আমাকে খাবার দিয়েছে মা। আর এই আসনটা মা আমাকে একদম দিয়েছে নতুন, এই আসনটা দিয়েছে। আর এই তো শাড়ি পরে আছি, শাড়ি, ব্লাউজ, হালতা, সিঁদুর, আর সাবান, তেল, তো এগুলো দিয়েছে আমায় আয়ুষ আছে। তো এরকমই নিয়ম আমাদের। তো মা খাইয়ে দিয়েছে। তো এই কাঁসার থালাটাই করে আমাকে খাবার দিয়েছে। তো আমি প্রচুর খুশি, কারণ মা এলে, সবাই বাড়িতে এলে খুব আনন্দ হয়। আর আসনটাও আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। তো মা এখন রান্না বান্না করছে। মুখ দেখা যায় কিন্তু তোমার মুখ দেখাইতে হবে না নাকি? কি তৈরি হচ্ছে? লেচি কাটা হচ্ছে, আর মা এখন ডাবছে। কেউ এখন কথা বলছে না আমার সঙ্গে, আমার একটু মাথা গরম হয়ে যায় বক বক করতে থাকি। খোকাবু এখন একা একাই ভাজাভাজি চলছে, মন দিয়ে এখন কাজ করছে, ডিস্টার্ব করা যাবে না। काही खुला आहे खुले देऊन सर्व खुले
ওটা ছিঁড়বো তো খোলা হবে। আরে আরে উমনি ছিঁড়লে হয়ে যাবে, কিন্তু রাখবো কিসে, সেঁধলি যাবে তো। কি গা এটা তো চিকচিকে রেখে দেবো। কথা কইতে কইছি। আচ্ছা ঠিক আছে। এই যে পেপার গাছ আছে, পেপার গাছ করে রেখে দাও। বড় বড় পেপার গাছ কি কম কথা কইবো, তারপরে চিকচাক লাইছি যা। বাবা আসতে পারেনি, তাই মা আর ভাইকে দিয়ে পাঠিয়েছে দই, মিষ্টি, 5 রকমের ফল। আর এখন সন্ধেবেলায় তৈরি হচ্ছে লুচি, ঘুগনি, সিমাই, পাঁপড়। তো এই সমস্ত কিছু তৈরি হচ্ছে। তো আমার কাকাবাবু আর জ্যাঠাবাবু আর পিসিমা, তো এই 3 জনের বাড়িতে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। তো তারা সবাই আসবে, বেশ আনন্দ হচ্ছে আমার। তো এখন খাবারগুলো সব রেডি হয়ে গেছে। আজকে সম্পূর্ণ নিরামিষ, তো তাই পিতলের কড়াতেই, পিতলের তাওয়াতেই সব রেডি করা হয়েছে। তো সন্ধ্যেবেলায় মা আবার সাজিয়ে দিয়েছে আমাকে খাওয়ার জন্য। তো সকালবেলায় করবে ভেবেছিল, তো যেহেতু তাদেরকে সন্ধ্যেবেলায় নিমন্ত্রণ দেওয়া হয়েছে, তো এই জন্যই সন্ধ্যেবেলায় এখন আমাকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমি এখন খেয়ে নেব। তো এখানে খাবারের থালা সাজানো রয়েছে, তো এখন আমি খেয়ে নেব। অনেক রাত্রি হয়ে গেল। মুডাপ কেন? হ্যাঁ, সবাই এসেছে, খেয়ে যাচ্ছে, তো এটাই আনন্দ আমার কাছে, এক বিশাল প্রাপ্তি। তো এই দেখো এবারে আমি খেতে বসে গেছি। তো এখন আমি গপ গপ করে খেয়ে নেব। তো তোমরা চলে এসো আমার বাড়ি, তো সবাইকে মিষ্টিমুখ করাবো। তো এখন খাওয়া রয়েছে, তো সবাই চলে এসো। আর কেমন লাগছে আমাকে দেখতে তো জানাও। তো প্রচুর খাবার, তো এত খাবার কোনটা খাবো না ভাবছি। আর একটু ভয়ও পাচ্ছি, কারণ আমি তেলে ভাজা বা লুচি একটু কমই খাই। তো এই ছিল প্রথম বাপের বাড়ি থেকে আনা মিষ্টি মুখের তত্ত্ব। তো কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু।